আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুয়েত ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সাথে, টাইটেল এবং থাম্বনেল থেকে আশা করি বুঝে গেছেন যে কোন বিষয়টা নিয়ে এক্স্যাক্টলি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। তো আসলে বেশিরভাগ আমাদের বাংলাদেশি ভাই যারা আছেন তারা কুয়েতে আসলে পার্ট টাইম করতে চাচ্ছেন। তো কুয়েতে পার্ট টাইম করাটা আপনারা জানেন কানুনিভাবে আইনিভাবে এটা আনলিগেল। যদি আপনি কারো আপনার স্পন্সর যার মাধ্যমে আপনি আসছেন, আপনার কপিল বা আপনার কোম্পানি যার মাধ্যমে আপনি এসেছেন, যদি তার অনুমতি ব্যতীত বা মিনিস্ট্রির কাছে যে একটা অ্যাপ্লিকেশন দেওয়া লাগে, ওই অ্যাপ্লিকেশন দেওয়া ব্যতীত আপনি যদি বাইরে কোনো পার্ট টাইম করেন, যে কোনো কাজ, ড্রাইভার জব করেন, ড্রাইভিং জব করেন, আপনার ডেলিভারিতে জব করেন, ক্লিনিং কোনো কাজ করেন, ডেটা এন্টারিং, ফ্রিল্যান্সিং, যে কোনো কাজ করেন আপনি, এটা সম্পূর্ণ ইনলিগেল। আপনাকে যদি কুয়েত পুলিশ ধরতে পারে বা কোনো মনে করেন আপনি যদি শোন বিশের আন্ডারে থাকেন, শোন অফিসার আপনার ধরতে পারে, তাহলে আপনাকে অবশ্যই জরিমানা করবে কুয়েতি দিনারে 100 থেকে 200 দিনার প্লাস আপনার ডিপোর্টেশন, আপনাকে এই দেশ থেকে আপনার দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং কি আপনাকে ব্ল্যাক লিস্টেড করা হবে। আপনার যে আকামা ভিসা নাম্বার আছে, গালফের সব জায়গায় আপনাকে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হবে। আপনি কোনো জায়গায় এন্ট্রি করতে পারবেন না, কোনো জায়গায় কোনোভাবে আপনি আপনার জীবিকার তাগিদে আপনি কোনো জায়গায় আপনি ভ্রমণ করতে পারবেন না, কিছু করতে পারবেন না। এই একটা কানুন আর কি দেশের, কি বলবো আর কি, এটা তো জানেনই ভাই, সবাই ভুক্তভোগী। তো পার্ট টাইম অবশ্যই করবেন, সমস্যা নাই। পার্ট টাইম করার বিভিন্ন নিয়ম, বিভিন্ন নিয়ম বলতে কি, বর্তমানে কুয়েত সরকার 2026 সাল অনুযায়ী আপনাকে পার্ট টাইম করার সুযোগ দিয়েছে 4 ঘন্টা স্পেসিফিক কিছু টাইমে। যে 4 ঘন্টা কিছু আপনাকে টাইম এই প্রথম 4 ঘন্টার ভিতরে আপনি ধরেন একটা টাইম সেট করে দেওয়া হবে, 12টা থেকে 4টা বা 4টা থেকে 8টা, 4 ঘন্টা আপনাকে স্পেসিফিক টাইম করে দেওয়া হবে। এই 4 ঘন্টা আপনি চাইলে পার্ট টাইম করতে পারবেন, কিন্তু হ্যাঁ, এখানে আপনার কিছু টার্মস কন্ডিশন আছে। আপনার যে কোম্পানির ওনার, আপনার যে স্পন্সর, আপনার যে কফিল ওনার, চুক্তিপত্র লাগবে, ওনার একটা অনুমতি পত্র লাগবে। যে অনুমতি পত্রটা আপনি নিয়ে আপনার মিনিস্ট্রিতে এটা আপনি পেপার অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে, সাইএলএফ এর মাধ্যমে বা বিভিন্ন যে জায়গায় যান আপনি ওইখানে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন যখন আবেদন করবেন তখন ওই চুক্তিপত্র অনুযায়ী আপনার মিনিস্ট্রি থেকে একটা পেপার দেওয়া হবে। ওই পেপারের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত যে পার্ট টাইম করার জন্য যে চুক্তি যেটা পাইছেন, ওই অনুযায়ী আপনি চাইলে ওই পেপারটা নিয়ে, ওই অনুমতির পেপারটা নিয়ে আপনি বাইরে চাইলে পার্ট টাইম করতে পারেন। তাহলে ওইখানে আর আপনাকে পুলিশে কোনো সমস্যা করবে না। যদিও পুলিশ আপনাকে চেক করে বা ধরে, আপনি এই ব্যাপারটা দেখাবেন, খুব ইজি এই আর কি। তো অবশ্যই এগুলোর দিকে খুব খেয়াল রাখবেন, কারণ পার্ট টাইম আসলে কুয়েতের মাঝে এটা খুব আইনত দণ্ডনীয় অপরাধ। আপনারা এটা করবেন না, কারণ তারা যদি আপনাকে ধরতে পারে তাহলে সরাসরি আপনার দেশে পাঠিয়ে দিবে, এমনকি আপনাকে ব্ল্যাক লিস্টেড করে দেবে, এমনকি আপনাকে ফাইন, জেল জরিমানা সবকিছু করবে। যত রকম হয়রানি বলে সবকিছু আপনি হবেন। তো অবশ্যই আপনি পার্ট টাইম করার জন্য যদি আপনার ক্যাপাবিলিটি থাকে, যদি আপনার সুযোগ থেকে লং টাইম আপনার পার্ট টাইম করতে চান, হ্যাঁ, আপনারা কেউ তো পার্ট টাইম করলে 1 মাস 2 মাস করেন না, লং টাইম করেন, বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর বা অনেকে 7 বছর থাকে, 10 বছর থাকে, লং টাইম পার্ট টাইম করেন, তাহলে আপনি চাইলে আপনার কোম্পানির স্পন্সর কপিলের মাধ্যমে আপনি এই সিস্টেমটা করে রাখতে পারেন। তাহলে এটাতে আপনার কোনো মনে করেন আর আপনার আইনের কোনো সমস্যা হতে পারে না, পুলিশ আপনাকে ধরবে না, বলদিয়া বলেন, বলেন, কিছুই আপনাকে অ্যাটাক করতে পারবে এই আর কি। আজকে এতটুকুই, সফলতা সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।